ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর খলিল, দোস্ত, আল্লাহর একজন প্রিয় বান্দা, প্রিয় নবী, যার নাম হলো ইব্রাহিম খলিলুল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বৃদ্ধ বয়সে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, হে পরওয়ারদিগার মালিক, আমাকে বিবি দান করলেন দুইটা, কিন্তু সন্তান তো একটা দান করলেন না। রব্বুল আলামিনের দরবারে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। হে আমার রব, আপনি আমাকে নেক সন্তান দান করুন। কার দরবারে চাইলেন? কার দরবারে চাইলেন? আল্লাহর দরবারে। কি চাইলেন? সন্তান চাইলেন। আমরা তো চাই, বৃদ্ধ বয়সে ইব্রাহিম আলাইহিস সালামকে সন্তান দান করেছেন। আমাদের সন্তান যদি না হয়, আমরা আল্লাহর দরবার ব্যতীত অন্য অন্য দরবারে যাই কি যায় না? শাহজালাল শাহপুরানের দরবারে যাই কি যায় না? ইব্রাহিম আলাইহিস সালাম একদিন দোয়া করেন নাই, 1 বছর 2 বছর দোয়া করেন নাই। ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর দোস্ত 13 বছর, কত বছর? 1300 বছর আল্লাহর কাছে চাইছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিব, তার খলিল ইব্রাহিম আলাইহিস সালামকে সুসংবাদ দিয়ে দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। সহনশীল সন্তানের সুসংবাদ আপনাকে দিয়ে দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে সহনশীল সন্তানের সুসংবাদ জানায় দিলেন। বৃদ্ধ বয়সে ইব্রাহিম আলাইহিস সালামকে সন্তান দান করছেন। সন্তান যখন বড় হতে লাগলেন, ছোট্ট বাচ্চা, আসলে বলেন, একদিনের বাচ্চার প্রতি যেমন দয়া, যেমন মায়া, 2 দিনের বাচ্চার প্রতি তুলনামূলক বেশি। তো ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাইল আলাইহিস সালাম যখন একটু বড় হলেন, যে সময় ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আসেন, পিতা পুত্র খেলাধুলা করেন, মায়া মহব্বত জমে যায়। একে তো বৃদ্ধ বয়সে সন্তান দান করেছেন আল্লাহ তাআলা। বলেন তো দেখি, বিবাহের 2, 4, 5 বছরের মধ্যে যদি কারো সন্তান না হয়, সে পেরেশানি হয়ে যায়, তার মনের মধ্যে বেদনা আছে না নাই? তাহলে চিন্তা করে দেখেন, বৃদ্ধ বয়সে ইব্রাহিম আলাইহিস সালামকে সন্তান দান করেছেন, ওই সন্তানের প্রতি দয়া বেশি না কম? যে সময় ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালামের সন্তানের প্রতি মায়া হয়ে যায়, ভালোবাসা মহব্বত বেড়ে যায়, রব্বুল আলামিন ডাকতে বলেন, খলিল, ও আমার খলিল। ইব্রাহিম আলাইহিস সালামকে ডাকতে বলেন, একটা অন্তরের মধ্যে কয়জনের প্রেম, কয়জনের ভালোবাসা পরীক্ষা করতে চায়। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, কি পরীক্ষা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, স্ত্রী এবং সন্তানকে নির্বাসন দেন। কোথায় নির্বাসন দেব? কোথায় নির্বাসন দেব? বলে, বাক্কায়, যেখানে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘর। বলে, আমি তো চিনি না। বলে, আপনার কোনো চিন্তা নাই, আপনার কোনো টেনশন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন, যাও। ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী এবং সন্তানকে নিয়ে রওনা করলেন। এক পর্যায়ে এমন এক জায়গায় নিয়ে গেলেন, যে জায়গায় কোনো মানুষের বসবাস নাই, এমনকি সেখানে একটা পশু পাখিও নাই। এমন জায়গায় রেখে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি কোনো কথাও বললেন না, নিষেধ। তিনি তাদেরকে রেখে রওনা করলেন। বিবি হাজেরা ইব্রাহিম আলাইহিস সালামের পিছে পিছে রওনা করলেন। ডাকতে বলে, ও স্বামী, এগুলো কার ইশারায় করতেছেন? আপনার হুকুমে নাকি মালিকের হুকুমে? ইব্রাহিম আলাইহিস সালাম কিছু বললেন না, শুধু একটা আঙ্গুল ইশারা করে দেখালেন, এত দ্বারা
হাজেরা বুঝে গেলেন যে এগুলো আমার স্বামীর ইচ্ছাকৃতভাবে হচ্ছে না, বরং রব্বুল আলামিন এগুলো করাচ্ছেন। বলেন সুবহানাল্লাহ। হাজেরা এখন ডাকতে বলতেছেন, ও প্রাণের স্বামী, তাহলে আমার আর কোনো চিন্তা নাই, যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে এসব হচ্ছে, নির্বাসন হচ্ছে, এখানে আমার কোনো চিন্তা নাই। তার কারণ হলো যে মালিক, যে আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের গর্ভের মধ্যে মানুষকে সন্তানকে খাওয়াইতে পারে, ওই মালিক আমাদেরকে মরুভূমির মধ্যেও খানা খাওয়াইতে পারে। ঠিক কিনা বলেন? কেমন মহিলা ছিলেন, কেমন ইমানদার ছিলেন, আল্লাহ তাআলার তাওয়াক্কুল তার উপর কেমন ছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম এই পরীক্ষায় উত্তীর্ণ হলেন। এক পর্যায়ে ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাইল আলাইহিস সালাম বড় হয়ে গেলেন, 8 থেকে 9 বছর বয়স হলেন। এক পরীক্ষা শেষ না হতে আল্লাহ পাক রব্বুল আলামিন আরেক পরীক্ষার সম্মুখীন করলেন। কি পরীক্ষা? রব্বুল আলামিন তার পেয়ারা খলিল ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নে দেখালেন, আপনার প্রিয় বস্তুকে কুরবানি করুন, আমার রাস্তায় কুরবানি করুন। আল্লাহ পাক রব্বুল আলামিনের খলিল ইব্রাহিম আলাইহিস সালাম তার ছোট বাচ্চা 8 থেকে 9 বছর বয়স সন্তানকে ডাকতে বলতেছে, ও আমার প্রাণের ছেলে, আমি স্বপ্নে দেখলাম আমি তোমাকে কুরবানি করতেছি। ছোট্ট মাসুম বাচ্চা, কেমন বাচ্চা, বাবাকে ডাকতে বলে, আপনি আল্লাহ তাআলার হুকুম পালন করুন, বাস্তবায়ন করুন। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করতেছে, ছোট বাচ্চা, কেমন বাচ্চা, সামান্য সামান্য বিষয় না, এটা বিশাল বড় বিষয়। আল্লাহ পাক রব্বুল আলামিন তার পিয়ারা হাবিব, পিয়ারা খলিল ইব্রাহিম আলাইহিস সালামকে হুকুম করলেন কুরবানি করতে। স্বপ্নের কথা যখন বললেন, সন্তান কি বলে, আপনি বাস্তবায়ন করেন। কেমন সন্তান! যাই হোক, সম্মানিত উপস্থিতি, এক পর্যায়ে ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি করলেন, কুরবানির জন্য নিয়ে গেলেন, কুরবানিও করলেন। কুরবানি করবেন এমন একটি মুহূর্ত, লম্বা ইতিহাস। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করেছিলেন। তিনি যেহেতু আল্লাহ তাআলার খলিল বন্ধু, যার মর্তবা যত বড় হয় তার পরীক্ষাও তত বেশি হয়। 1 ক্লাসের ছাত্রের পরীক্ষা এবং 10 ক্লাসের ছাত্রের পরীক্ষার মধ্যে বেশ কম আছে না নাই? বেশ কম আছে না নাই? 1 ক্লাসের ছাত্রের পরীক্ষা এবং 10 ক্লাসের ছাত্রের পরীক্ষা সমান না বেশ কম? সম্মানিত উপস্থিতি, ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি করবেন এমন সময় ফেরেশতারা ডাকতে বলতেছে, হে পরওয়ারদিগার মালিক, ও আল্লাহ, হয়েছে, থাক, আর এই খেলা খেলতে হবে না, ইসমাইলকে আর কুরবানি করতে হবে না। আমরা বুঝে ফেলেছি কেন আপনি এই কাজ করতেছেন। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন যখন মানুষ সৃষ্টি করেন, আদমকে সৃষ্টি করেন, ওই সময় ফেরেশতারা নিষেধ করছেন যে আপনার বান্দা মানুষ জাতি তারা ইবাদত করবে না, তারা দুনিয়াতে মারামারি করবে, খুনাখুনি করবে। আপনি মানুষ সৃষ্টি করেন না, আমরা আপনার ইবাদতের জন্য যথেষ্ট। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ সৃষ্টি করেছেন, মানুষের ভালোবাসা আল্লাহর প্রতি কেমন, মহব্বত কেমন, এটা যখন ফেরেশতারা বুঝে গেল, আল্লাহকে ডাকতে বলতেছেন, রব্বুল আলামিন, আমরা বুঝতে পেরেছি যে মানুষ যেভাবে আপনার ভালোবাসা, আপনার প্রেম দেখাইতে পারবে, আমরা ফেরেশতারা সেভাবে আমরা ইবাদত করতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিমের ছেলে ইসমাইল আলাইহিস সালামকে কুরবানির জায়গায় জিবরাইলকে ডাকতে বলতেন, জিবরাইল যাও, জিবরাইল জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে যাও, কারণ ইব্রাহিমকে সংবাদ দিয়ে দাও যে তোমার কাছ থেকে আমি যে জিনিসটা চেয়েছিলাম সেই জিনিসটা পেয়ে গেছি।
কোরবানির আর কোনো দরকার নেই। পিতা এবং পুত্র খুশি হয়ে 4 রাকাত নামাজ আদায় করেছিলেন। এই 4 রাকাত নামাজ রব্বুল আলামিনের দরবারে এত বেশি মঞ্জুর হয়, যার কারণে উম্মতে মুহাম্মদ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের উপর জোহরের 4 রাকাত নামাজ ফরজ হয়ে যায়। সুবহানাল্লাহ। যদি কোনো ব্যক্তি জোহরের 4 রাকাত ফরজ নামাজ আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের বদৌলতে তার দুনিয়ার সমস্ত মুসিবতকে দূর করে দিবেন।